দেখেন মা বাড়ির পাশ থেকে কত সুন্দর লতি, দেশি লতি উঠায় নিয়ে আসলো। দেশি লতি খেতে অন্যরকম একটা স্বাদ। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। এই দেখেন আমার একটা ছোট ননদিনী, ও বিলাই বাচ্চা খুবই পছন্দ করে। তো এই বাচ্চাটা ওরা নিয়ে আসছে পালার জন্য। তো বিলাইটা নিয়ে ও খেলাধুলা করে সব সময়। আমার মেয়ে আবার বিলাইকে খুবই ভয় পায়। দেখেন এখানে সব বাচ্চারা ওরা খেলাধুলা করছে, আর আমি এদিকে বাড়ি পরিষ্কার করে নিচ্ছি। আমার প্রতিনিয়ত কাজ। তো কাজের পাশাপাশি একটু ভিডিও করে নেই। তো আমার ভিডিওটি যারা দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন আপু ভাইরা যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, ছোট ভিডিও দেই যেহেতু। তো বাড়িঘর পরিষ্কার করলে নিজের কাছেও ভালো লাগে। এদিকে আবার বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির কারণে ভালো দেখা যাচ্ছে না, পাতা পুতা পড়ে আছে, এই জন্য পরিষ্কার করে নিলাম। এই যে বৃষ্টির পানি পড়ছে ছাদের পাইপ থেকে, পাইপ দিয়ে দিছে কাকা এদিকে। তো দেখেন আকাশের আবহাওয়াটা কত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এদিকে দেখতেছিলাম যে মরিচ গাছে মরিচ বড় হয়েছে কিনা একটু দেখে নিলাম। তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এদিকে আমার মেয়ে বৃষ্টির পানি দিয়ে শরীর পুরো ভিজে ফেলছে, এখন ওর কাছে ভালো লাগতেছে না। এই যে পুরো পানি দিয়ে ভিজে ফেলছে, এখন জামা কাপড় খুলে ফেলতে চাচ্ছে। দেখেন পাখি একটা উড়ে যাচ্ছে, আমার কাছে ভালো লাগতেছিল। তো এই যে আমার হাঁসগুলাকে এখন খাবার দিব, যে পরিষ্কার করে পানি নিলাম। তো এই যে হাঁসগুলা ছাড়ি না, এখানে বন্দি করেই রাখি। ওরা পুকুরে নামলে আর উঠতে চায় না, তার জন্য আর কি এখানে বন্দি করে রাখা। তো সিফাত আবার নেট দিয়ে চারোপাশ দিয়ে ঘিরে করে রেখেছে। সামনে একটা দরজা সিস্টেম করে দিয়েছে যেন ঢোকা যায়। তো হাঁসগুলা খাবার দিয়ে এখন চলে গেলাম ভাইয়ার বাড়ি। ভাবি বলতেছে ভাইয়ার নাকি অনেক জ্বর আসছে, দেখার জন্য। তো শিফা আমি চলে গেলাম দেখতে। তো এই যে দেখেন কত সুন্দর গাব ধরে আছে গাছে, লাল টুকটুকে। কার কার কাছে এই গাব খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে এটা গাবের রানটা খুবই ভালো লাগে, খেতে ভালো লাগে না। তো এই যে ভাইয়াকে দেখার জন্য চলে গেলাম, দেখি মুরগি বসে আছে। তো আমাদের ঘরের পাশেই ভাইয়াদের ঘর, বেশি দূর না যেতে, কাছাকাছি। তো এই যে ঘরে ঢুকলাম, এখন ভাইয়া আমাদের শালুক খেতে দিল, শিফাকে দিল খাওয়ার জন্য। এটা মিষ্টি শালুক। তো একটা তিতো শালুক আছে আর একটা মিষ্টি, তো আমি মিষ্টিটাই দিব শিফাকে খাওয়ার জন্য।
তো শালুক কে কে খান আমাকেও জানাবেন আপনারা। তো এদিকে আমি খাবার নিয়ে নিলাম খাওয়ার জন্য, গরুর মাংস দিয়ে ভাজা মাংস। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।